তুমি তো চিনতে পেরেছিলে বাবা, তাই না? তুমি থাকতে পারোনি কেন ওর সাথে? সেটা যদি বলো তাহলে বলবো আমি তার সাথে থাকতে পারিনি, সেটা বলার চেয়ে এটা বলা ভালো যে আমাকে থাকতে দেওয়া হয়নি। সে মহিলা বলে আমার পরিবারের লোকজন কোনোদিন তার কাছে নতি স্বীকার করেনি। সে একজন মহিলা ছিল, কিন্তু তার পুরুষদের সমকক্ষ হয়ে ওঠার সব গুণ ছিল। আমার পরিবার সেটা কোনো দিন অ্যালাউ করেনি, এবং সেটাই হচ্ছে বিভেদের কারণ। অদিতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সবাই উপেক্ষা করেছে, ইগনোর করেছে। স্বাধীন মানুষ হিসেবে কোনো দিন তাকে কেউ সম্মান করেনি, যেটা অদিতির প্রথম কাম্য ছিল। তোমার মা আমায় সবসময় বলতো যে স্বাধীনতার জন্য আমি মরুভূমিতে পর্যন্ত গিয়ে বাস করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময় আমি স্বাধীনতাকে ছাড়তে পারবো না। আর তারপরে সে সংসার ছেড়ে চলে যায়। হ্যাঁ, বহু বিষয় তার সঙ্গে আমার বনিবনা ছিল না, প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু আমি কোনো দিন তার জন্য তার মূল্যবোধকে উপেক্ষা করিনি, তার মূল্যবোধকে অস্বীকার করিনি, বা তাকে কোনোদিন অসম্মান করিনি। কিন্তু তুমি এবং তোমরা ডেলিবারেটলি তাকে অসম্মান করেছো, তাকে অপমান করেছো। আর শঙ্কর, তুমি তাকে এত অপমান করেছো যে সে নিজের জীবন শেষ করে দেবে ঠিক করেছিল। আর যদি এই ঘটনাটা ঘটে যেত, তাহলে শঙ্কর তুমি নিজের কাছে কি জবাবদিহি করতে বলো তো আমাকে? কিচ্ছু ঘুরতো না, কিচ্ছু না, এসব হচ্ছে নাটক। অদিতি রায়চৌধুরীর নাটক তুমি যদি বুঝতে না পারো, কিংবা বুঝে গিয়েও যদি ভুলে থাকতে পারো, আমরা কিন্তু ভুলিনি। নিজেকে শেষ করে দেবে, যে নিজেকে শেষ করে দেবে তার আগে সে নিজের সন্তানের জন্য নিজের জীবনটা শেষ করবে। কি ক্ষতি হয়েছে অদিতি রায়চৌধুরী? কোনোদিন কোনো ক্ষতি হয়নি। তার সারা জীবন যা ইচ্ছে সে তাই করেছে। সব মা তার সন্তানের জন্য জীবন অনেক স্যাক্রিফাইস করে। অদিতি রায়চৌধুরী শঙ্কর জন্য কি স্যাক্রিফাইস করেছে বলতে পারিস? না না, বল না, কি স্যাক্রিফাইস করেছে আমাদেরকে একটু বল, আমরা শুনি। ঠিক আছে, চুপ করে আছিস কেন? আমাদের উত্তর দে, আমরা শুনতে চাই। অদিতি রায়চৌধুরী কোনোদিন তার পরিবার, তার সন্তান, তার স্বামীর কথা ভেবে দেখেছে? কোনোদিন ভাবে? কারণ সে স্বার্থপর। সে সারা জীবন কিন্তু নিজের কথা ভেবে, নিজের স্বার্থ দেখেছে, নিজের কথা বুঝেছে, এবং এইভাবে দিনের পর দিন সে তার সন্তানের থেকে প্রতিশোধ নিয়েছে। সরি সরি সরি, আমি শুধু সন্তান কেন বলছি, আমাদের সবার উপর প্রতিশোধ নিয়েছে। আজকে অদিতি রায়চৌধুরীর জন্যই তো আমাদের কলেজে এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হয়তো সে নিজে সামনে থেকে দাঁড়িয়ে কিছু করেনি, কিন্তু সে তার ছাত্রীকে প্ল্যান করেছে, সে সব কিছু করছে, তাই না? কেউ ওকে প্ল্যান করেনি, ও নিজের যোগ্যতা এখানে এসছে।